হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের সেকেন্ড অধ্যায় যৌক্তিক বিভাগ সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে জাস্ট বেসিক কতগুলো সংজ্ঞা তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি, এবং পর্যায়ক্রমে এখানে তোমাদের যৌক্তিক বিভাগের সমস্ত অধ্যায়, সবটা অধ্যায়ের যে সকল ভিডিওগুলো ধাপে ধাপে বর্ণনা করা হবে পার্ট বাই পার্ট। সো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই ফর মোর ভিডিওস, এবং যৌক্তিক বিভাগ সম্পর্কে যে কোনো কিছু জিজ্ঞেস করতে কমেন্টের মধ্যে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যৌক্তিক বিভাগ। সো চলো শুরু করি। যৌক্তিক বিভাগ কাকে বলে? কোনো একটি নীতি বা সূত্রের উপর ভিত্তি করে জাতি বা উচ্চতর শ্রেণীকে তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর শ্রেণীসমূহের মধ্যে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। তার মানে একটি জাতিবাচক পদ যা বা উচ্চতর শ্রেণীকে তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর শ্রেণীসমূহে বিভক্ত করার প্রক্রিয়াই হলো যৌক্তিক বিভাগ। কিন্তু সবসময় একটি জাতি, মনে রাখতে হবে যে একটি জাতি বা উচ্চতর শ্রেণীকে একটি মাত্র সূত্রের উপর ভিত্তি করে সেটিকে বর্ণনা করতে হবে। এটা আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেবো পরে। বিভাগের মূল সূত্র কাকে বলে? যে গুণটির উপর ভিত্তি করে আমরা বিভাগ করি তাকে বিভাগের মূল সূত্র বলা হয়। মানে যে গুণটির উপর, এখানে যে বলেছে একটি নীতি বা সূত্র, সেটি হচ্ছে যে গুণটির উপর ভিত্তি করে আমরা বিভাগ করি সেটাকে বলা হয় বিভাগের মূল সূত্র। বিভাগের মূল সূত্র কাকে আসে যদি বলা হয় তাহলে তোমরা এটা লিখে দিবে। বিভাজ্য মূল সূত্র অনুসারে যে জাতিটিকে তার অন্তর্গত যে উপজাতি সমূহে বিভক্ত করা হয় তাকে বিভাজ্য মূল বলে। আবার হচ্ছে বিভাজক উপশ্রেণী। মূল সূত্র অনুসারে মানে হচ্ছে এই যে এই বিভাগের মূল সূত্র, মানে এইটা অনুসারে মূল সূত্র অনুসারে যে জাতিটিকে এখানে বলতে যে উচ্চতর শ্রেণী বা জাতিকে তার অন্তর্গত উপজাতি সমূহ বা নিম্ন শ্রেণী সমূহে বিভক্ত করা হয় তাকে বিভাজ্য মূল বলে। বিভাজক উপশ্রেণী। বিভাজ্য মূলকে যেসব উপজাতিতে বিভক্ত করা হয় তাদেরকে বলা হয় বিভাজক উপশ্রেণী। এক্সাম্পল হিসেবে আসো সততা গুণটিকে আমরা একটি মাত্র সূত্রের উপর ভিত্তি করে সৎ এবং অসৎ মানুষকে আমরা সৎ ও অসৎ হিসেবে বিভক্ত করতে পারি। সততা হচ্ছে এখানে একটি নীতি বা সূত্র হিসেবে কাজ করে, হচ্ছে যেটি ভিত্তি হিসেবে কাজ করে। আসলে যৌক্তিক বিভাগ করার সময় এখানে আমরা মানুষকে সৎ ও অসৎ উপায়ে ভাগ করেছি, কিন্তু কিসের উপর ভিত্তি করে? সততা গুণটির উপর ভিত্তি করে। সততার উপর ভিত্তি করে আমরা মানুষ পার্টিকে সৎ ও অসৎ হিসেবে বিভক্ত করেছি। এটিকে বলা হয় যৌক্তিক বিভাগ। এর আরও কিছু নিয়ম রয়েছে। যৌক্তিক বিভাগের মূলত 6টি নিয়ম রয়েছে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা পার্ট বাই পার্ট হিসেবে দেওয়া থাকবে, তোমরা দেখবে ভিডিওগুলো। সততা গুণটির উপর ভিত্তি করে, অর্থাৎ সততা এটি গুণটি এখানে ভিত্তি হিসেবে কাজ করেছে, এবং মানুষ শ্রেণীকে এখানে সৎ অসৎ এই দুইটি শ্রেণীকে বিভক্ত করা হয়েছে। এটি হচ্ছে যৌক্তিক বিভাগ। সো যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা। যৌক্তিক বিভাগ অনুমানের একটি সহায়ক প্রক্রিয়া। অনুমানকে সঠিকভাবে জানতে ও বুঝতে বিভাগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। সঠিকভাবে যুক্তি বা অনুমান প্রণয়নের ক্ষেত্রে একটি জাতি বা তার অন্তর্গত উপজাতি ও ব্যক্তি বিশেষ সম্বন্ধে জ্ঞান থাকা প্রয়োজন। যৌক্তিক বিজ্ঞান সংক্রান্ত আলোচনার মাধ্যমে ওই জ্ঞানকে পরিষ্কার করা হয়। তাই যুক্তিবিদ্যায় যৌক্তিক বিভাগের সংক্রান্ত আলোচনা খুবই প্রাসঙ্গিক। বিভাগ একটি পদের ব্যাখ্যার্থকে বিশ্লেষণ করে এবং যৌক্তিক বিভাগের গুরুত্ব অনেক। সুতরাং যৌক্তিক বিভাগের গুরুত্ব অনেক। সো তো যদি পরীক্ষা আসে যে যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা কী, তাহলে তোমরা এই 3টা স্টেপ মুখস্থ করে নেবে। তোমরা চাইলে একটি স্ক্রিনশট তুলে রাখতে পারো, এবং এই 3টা স্টেপ মুখস্থ করার পর তোমরা এই লাইনটি দিয়ে দিবে লেখার পর যে যৌক্তিক বিভাগের গুরুত্ব অনেক, বা যৌক্তিক বিভাগের যৌক্তিক বিভাগ আমাদের জীবনে খুবই প্রাসঙ্গিক। এই 3টা স্টেপ এখানে যৌক্তিক বিভাগের গুরুত্ব বা প্রাসঙ্গিকতা আসলে তোমরা বর্ণনা করবে, তাহলে মোটামুটি ফুল মার্কস পেয়ে যাবে। সো আজকে ভিডিও শেষ করছি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি যৌক্তিক সংজ্ঞার যে নিয়মগুলো সেগুলো ধাপে ধাপে বর্ণনা করব, এবং যুক্তিবিদ্যার সীমাবদ্ধতা, যৌক্তিক বিভাগের যে সীমাবদ্ধতা এবং দ্বিকোটিক প্রক্রিয়া সুবিধা অসুবিধা, দ্বিকোটিক প্রক্রিয়া চেনার উপায়, তার ধরন, সব কিছু আমি বর্ণনা করব। সো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সো টাটা।